যে খাদ্য রোগী খায়, যে খাদ্য শিশু খায়, সেটা বিলাসবন্ন কিভাবে হয়? আমার নাম নুরুদ্দিন আহমেদ। আমি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। আমি দেখলাম যে বিগত কিছুদিন ধরে আপনারা আসলে বিভিন্ন ইস্যু নিয়ে মানববন্ধন করছেন, সংবাদ সম্মেলন করছেন। সেই বিষয়টা একটু জানবো, একটু ব্যাপক হারে, যে কি সমস্যাগুলি আপনারা ফেস করছেন। বেসিক্যালি সরকার বিভিন্ন দফায় দফায় ফলের উপরে ট্যাক্স ওরা বাড়িয়ে আসতেছে। এটা মেইন উদ্দেশ্য হচ্ছে, মেইন রিজন হচ্ছে ওরা ফলকে বিলাসী পণ্য হিসাবে গণ্য করছে। বিলাসী পণ্য হিসাবে গণ্য করায় ওনারা দফায় দফায় এটা ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। দফায় দফায় ট্যাক্স বাড়ানোর কারণে এতদিন আমরা কোনো এটা প্রতিবাদ করিনি, হয়তো আমাদের সহনীয় পর্যায়ে ছিল। লাস্ট 9 জানুয়ারিতে যে এসআরও জারি করলো, সেখানে সম্পূরক শুল্কটাকে এভাবে বাড়ানো হয়েছে যে এখন আর সাধারণ মানুষ ফল কিনতে পারে না। আপনারা তো জানেন ফল পচনশীল দ্রব্য, আর যদি সাধারণ জনগণ না কিনে তাহলে এটা পচে যাবে। এবং সেটাই হচ্ছে, আমরা সেটাই ফেস করতেছি, সেটাই আমরা সম্মুখীন হচ্ছি। ফল তো এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে নেই, এখন এটা হয়ে গেছে উচ্চ বিলাসী পণ্য। যারা একেবারে উচ্চবিত্ত তাদেরই ফল কেনার সামর্থ্য আছে। এজ এ ফলে ফলের কাস্টমার মানে ভোক্তা কমে গেছে। ফল থেকে নিত্য পণ্য থেকে বিলাসী পণ্য করাটা আসলে আপনি সরকারের কোনো লিকেজ ভাবছেন, নাকি তারা অন্য কোনো পরিকল্পনা করার কারণেই তারা এই ভ্যাট ট্যাক্সটা বাড়িয়েছে? এটা সরকারের হয়তো যারা করছে তারা অজ্ঞতার কারণেই করেছে। তারা জানে না যে আসলে ফল কখনো যে খাদ্য রোগী খায়, যে খাদ্য শিশু খায়, সেটা বিলাসবন্ন কিভাবে হয়? আপনি যদি একজন রোগীকে দেখবেন ডাক্তার ফল খাওয়ার কথা বলবে, একজন শিশুকে বলবে যে আপনারা নিয়মিত ফল দেন, তো সেটা তো কখনো বিলাসী পণ্য হতে পারে না। এটা যারা করছে তাদের অজ্ঞতার কারণে করেছে। তাহলে সরকারের এত বড় একটি পর্যায় থেকে, যেখানে তারা দেশ পরিচালনা করছে এবং ভ্যাট ট্যাক্স, সেক্ষেত্রে তারা এরকম অজ্ঞতাটা আসলে শুধু ফলের ক্ষেত্রে না, এটা শুধু ফলের ক্ষেত্রে না, এটা বিভিন্ন ক্ষেত্রে তারা এরকম অজ্ঞতার পর্যায়ে দিচ্ছে। কারণ তারা তো এসির ভিতরে বসে আপনার এগুলো করে, তারা তো ফিল্ডে যায় না, তাদের ফিল্ড সম্পর্কে আইডিয়া নেই, তাদের সাধারণ জনগণ সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। না থাকার কারণে তারা এসব গুলো ওখানে ওই নিজের মন গড়ার মতো পর্যন্ত কাজ করে। এমন সিচুয়েশনে আসলে আপনারা সাধারণ যারা ব্যবসায়ী আছে তাদের জন্য কি দাবি দাওয়া পেশ করতে যাচ্ছেন? আমাদের দাবি একটাই, আমাদের এখন ফলকে বিলাসী পণ্য মনে না করে এটাকে নিত্য প্রয়োজনীয় পণ্য হিসাবে গণ্য করুন। কারণ প্রত্যেকটা মানুষের প্রতিদিনের খাবার তালিকায় ফল থাকা জরুরি। এটা আমার কথা না, ডাক্তারের কথা, এটা হু হেলথ অর্গানাইজেশন যেখানে আছে সেখানে তাদের কথা। প্রতিদিন একটা মানুষের 150 থেকে 160 গ্রাম ফল দরকার। তো সেটা সেই চিন্তা থেকে আপনার ডেইলি তালিকায় ফল আসতে হবে, এবং আমাদের যে এখন এসডি সম্পূরক শুল্ক সেটা বৃদ্ধি করা হয়েছে, সেটাকে অনতিবিলম্বে বাদ দিতে হবে, এটাই আমাদের চাওয়া। যদি আপনাদের দাবি সরকার কোনো কারণে না মানলো, সেক্ষেত্রে আপনারা আসলে কোনো পদক্ষেপ নেবেন কিনা? সেটা অলরেডি আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান করতেছি, ধর্মঘট করতেছি, মানববন্ধন করতেছি, সাংবাদিক সম্মেলনে বলেছি। আমরা কালকেও আমাদের একটা মানববন্ধন আছে। তারপর যদি সরকার না মানে, তো আমরা তো আর ডেলিভারি নিতে পারবো না। আমাদের লাস্ট স্টেজে হচ্ছে আমাদের ডেলিভারি বন্ধ করে দিতে হবে, সরকারকে শুল্ক দেওয়া বন্ধ করে দিতে হবে। আমরা মাল আনতে পারবো না, ডেলিভারি নিতে পারবো না, কারণ মানুষের ডেলিভারি নেওয়ার জন্য যে ট্যাক্স পে করতে হবে সেই টাকাটা নাই, এখন ইম্পোর্টারদের হাতে নাই, ব্যাংক দেউলে হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ইম্পোর্টার ব্যাংক দেউলে হয়ে যাচ্ছে এই লস দিতে দিতে। লস কেন যাচ্ছে? কারণ সাধারণ কাস্টমার ফল খায় না। এত দাম দিয়ে মানুষ কেন ফল খাবে? সাধারণ জনগণ খেতে পারতেছে না, যারা খাবে তারা তো সংখ্যায় কম, উচ্চবিত্ত তো সংখ্যায় কম। বাংলাদেশে 80%, 90% মানুষ আপনার বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ। তাতে তো আমরা রিপ্রেজেন্ট করি না, আমরা রিপ্রেজেন্ট করি 80%, 90% মানুষদেরকে। আমরা তো 10%-দেরকে রিপ্রেজেন্ট করি না।